5 মিনিটে চটজলদি ঝটপট পাস্তা রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি যতবারই পাস্তা রান্না করেছি ততবারই কিন্তু খুব ঝটপট করে বানিয়ে নিয়েছি। ওই ধৈর্য ধরে অনেক রকম সবজি দিয়ে সেই রকমভাবে আমি এখনও পর্যন্ত একবারও পাস্তা বানাইনি। আর যদিও বা অনেক রকম সবজি দিয়ে পাস্তা রান্না করি সেটাও কিন্তু ওই অনেক সময় ধরে না। আলু, গাজর, বিনস, তারপর পেঁয়াজ সমস্ত কিছু একসাথে কেটে ধুয়ে নিতাম, নিয়ে কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে সমস্ত সবজি দিয়ে ঢাকা দিয়ে দিতাম, পরিমাণ মতো হলুদও দিয়ে দিতাম। ঢাকা দিয়ে দেওয়ার পর যখন দেখতাম সমস্ত সবজিগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, মানে খাওয়ার মতো হয়ে গেছে, তখনই সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিতাম। পাস্তাটা অবশ্যই সিদ্ধ করার সময় আমি একটু সাদা তেল দিতাম, সাদা তেল দিয়ে তারপরেই জল ঝরিয়ে নিতাম। আর জল ঝরানোর পরে ঠান্ডা জলও দিয়ে দিতাম, কারণ ওই গরম জলের তাপে আর কি পাস্তাটা থাকলে তাহলে কিন্তু পাস্তাটা আরও সিদ্ধ হতে থাকে, গলে যেতে পারে। তারপর আমি যতবারই পাস্তা রান্না করেছি ততবারই কিন্তু এই পাস্তা মশলাটা ব্যবহার করেছি। আজকে তো আমি আরও চটজলদি রান্না করে ফেলেছি, কোনো রকম কোনো সবজি দিইনি, এমনকি পেঁয়াজও দিইনি, শুধুমাত্র আলু দিয়ে পাস্তাটা রান্না করেছি। তো একদম ঝটপট করে হয়ে গেছে, আমার কোনো সময়ই লাগেনি। মানে কি বলবো, ম্যাগি বানাতেও যদিও বা সময় লাগে, পাস্তা বানাতে আমার সেই সময়টুকুও লাগেনি। আমি এতটা তাড়াহুড়ো করে, মানে এতটা তাড়াহুড়ো প্লাস চটজলদি বানিয়ে ফেলেছি। তোমরা কিন্তু বাচ্চাদের কারো টিফিন বা কোনো অফিস টিফিনে এই রকম ধরনের পাস্তা বানাতেই পারো, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে খুবই সুস্বাদু হয়। কড়াইটা নিয়ে কেউ কোনো কথা বলো না, কারণ কড়াইটা আজ থেকে 50 বছর আগের কড়াই, তারও বেশি হবে তো কম না, তখনের কড়াই। আর এই কড়াইটাতে একদম অল্প তেলে রান্না করা যায় আর খুব তাড়াতাড়ি হয়। এতটাই পাতলা হয়ে গেছে কড়াইটা যে গ্যাসে দেওয়া মাত্রই আর গরম হতেও কোনো সময় লাগে না, মানে গ্যাসে বসালেই কড়াই অটোমেটিক গরম হয়ে যায়, এতটাই আর কি তাড়াতাড়ি হয়ে যায়। তাই আমি এই কড়াইতেই পাস্তাটা বানিয়েছিলাম, আর পাস্তাটা খেতে দুর্দান্ত হয়েছিল, দেখেই তোমরা বুঝতে পারছো কতটা ইয়াম্মি লাগছে। আমি নামানোর আগে আরও একটু সাদা তেল দিয়েছিলাম, সাদা তেল দিয়ে আরও ভালো করে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তারপরেই কিন্তু আমার পাস্তাটা রেডি হয়ে গেছে। ওপর থেকে কাঁচা পেঁয়াজ আর সস দিয়েও তোমরা খেতে পারো।